পালা থাকে নাকি? যারে পাওয়ার জন্য এত সাধনা, বনে জঙ্গলে ঘোরাঘুরি, ডাকাডাকি, এত আরাধনা করা, ও বাবা তারে যদি আমি কাছে পাইয়া বুকে জড়াইয়া আমি ঘুমাই থাকি, তারে কি আর চিল্লায় ডাকার দরকার আছে নাকি? না না, দরকার নাই। ওখানে কোনো আলাপ আলোচনা থাকে না, ওখানে শুধু ভালোবাসাবাসি সম্ভব। সেখানে অন্তর্নিহিত সত্তা গুরু ভক্তের ভিতরে থাকে, সেটা এই মাইক্রোফোনে প্রকাশ করার কোনো বিষয় এখানে আসে না। আর ওই ভক্তের ভূমিকায় পালা করলে আজকে আমি তরুণ সরকার চুপ, আমার কোনো পালা হবে না। আর আমি যদি চুপ থাকি, আমার গুরু ও চুপ, তাহলে আপনারা সারা রাত বসে থাকবেন কি নিয়া? কি বাবা, কথা ঠিক কিনা? সেজন্য আমরা পালাটা ওই শিষ্যের থেকেই শুরু করে পর্যায়ক্রমে আস্তে আস্তে ভক্তে পরিণত হয়ে সেই ভজন দেশে গিয়ে একটা মিশামিশির জগতে গিয়ে আলিঙ্গন করে সুন্দর একটা মন নিয়ে যেন যার যার ঘরে ফিরতে পারি। কি বলেন আপনারা? তাই পালাটা আমি সেখান থেকেই শুরু করব। এই গুরু শিষ্যের পালায় অনেক কথা, আমরা শিষ্যের পালা পাইলে কিছু আমরাই করে থাকি যে দয়াল আপনারও হাত পাও চক্ষু কর্ণ নাসিকা যা আছে আমারও তো তাই আছে, বলে না? যে আপনি গুরু হইলেন কেন, আমি শিষ্য হইলাম কেন, আপনাকে আমার ঘষতে হবে কারণ কি? তবে প্রকৃত পক্ষে এগুলো মূলে কোনো কথা না। এখানে যারা আছেন প্রত্যেকেই তরিকপন্থী লোক, এজন্য পালা যদিও শিষ্য থেকে এক ধাপ একটু আগায় নিব। যদি আল্লাহকে পাইতে চাই, যদি আল্লাহকে মানি, তার কুরআনকে যদি মানি এবং অন্তরে বিশ্বাস করি, তাহলে মুরিদ হইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমার আল্লাহ পাক বলেছে আমি উসিলা ছাড়া কিছু দেই না। সূরা মায়েদার দেখা যায় 48 নম্বর আয়াতের ভিতরেও সেখানে দুটি কথা বলেছে যে আমি তোমাদের মাঝে দুটি বৃহৎ বস্তু রেখে গেলাম। সেখানে কি রেখে গেছেন? একটা আহলে বায়াত রেখে গেছে, আর একটা কোরআনে সুন্নাহ আল কোরআন রেখে গেছে। এখানে বিষয় হইল এই যে আমার আল্লাহ পাক বললেন আমাকে পাইতে হইল উসিলা অনুসরণ করো। আর সেই উসিলাটা কে? বর্তমান বেলায়েতি যুগে আল্লাহ প্রাপ্ত যিনি সম্যক গুরু। আল্লাহ বলে আমি বিনা মেঘে বৃষ্টি বর্ষণ করি না। আকাশ থেকে বৃষ্টি যদি পড়ে, আগে দেখবেন আকাশে কালো একটা মেঘ সাজে, ওই মেঘটা দেখলে আমরা বুঝতে পারি ওই যে মেঘ সাজতে বৃষ্টি বর্ষণ হবে। তদ্রূপ আল্লাহ কি পারে না যে আসমান থেকে জমিনে আল্লাহ কিছু মানুষ বানায় ফেলে দিবে, সন্তান বানায় ফেলে দিবে? আল্লাহর কি ক্ষমতা নাই? আছে। আল্লাহ কিন্তু পারে। ওই যে মুসা নবীরে দেখাইছিল কিন্তু নীল দরিয়ার মাঝে, রাস্তা থেকে পড়ে পয়রা মারা যায়, গরান দেয় নীল দরিয়ায় পড়ে যায়, মারা যায়। তো আল্লাহর সব পাওয়ার ক্ষমতা আছে, তাহা সত্ত্বেও আল্লাহ বলে যে আমি উছিলা ছাড়া কিছু দেই না। কেন দেই? বাবা মায়ের উভয়ের মিলনের মাধ্যম দিয়ে একটা প্রেম ভাব জাগ্রত করে বাবা মাকে উছিলা করে দুনিয়ার বুকে একটা সন্তান দেই। তাই নিজের সন্তানের গায়ে আঘাত করলে ওই আঘাতটা আগে বাবা মায়ের গায়ে যায় লাগে। এই যে একটা মহব্বত, প্রেমের বন্ধন, উছিলা। তদ্রূপ আল্লাহ বলে আমাকে পাইতে চাইলো একটা উছিলা অনুসরণ করো। আর সেই উছিলা অনুসরণ কাকে করতে হবে? দলিলে বললেন আতিরাতু রাসূলুল আমরি মিনকুম ওয়া নবিয়ানা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে সালিহিন। বর্তমান যারা নায়েবে রাসূল, আল্লাহ প্রাপ্ত সম্যক গুরু, আতিরাতু রাসূল যে নায়েবে রাসূল, তার হাতে হাত দিয়ে শেখে এই যে আমার জিন্দির শাহ ভান্ডারী বাবা, নাকি আমার ওমর চাঁদের বাবা, আমার পাগলি বা, এরকম আল্লাহ প্রাপ্ত যারা সম্যক গুরু, তাদের সালাত সাধনায়, আমার হানিফ শাহ বাবা তাদের সালাত সাধনায় নিজেকে নিমজ্জিত করে গুরুর চরণে আমিত্ব সত্তা বিলুপ্ত করে গুরুর সাথে যদি কেউ লয়প্রাপ্ত হতে পারে, সেই কামেল গুরুকে উছিলা করে সে আল্লাহ, আল্লাহর রসুল, সেই অন্তর্নিহিত সত্তায় সে পৌঁছাইতে পারে। তাই মুরিদ হইতে হবে, এখানে আমাদের আর কোনো সন্দেহ নাই। তাই আল্লাহকে মানি, আল্লাহর কোরআনকে মানি। তাই আজকে যিনি যেহেতু গুরু শিষ্যের পালা দিয়েছে, আজকে তিনি গুরু, আমি তার শিষ্য বা ভক্ত, নাকি? তাই আজকের যিনি গুরু, আমার সেই মুর্শিদ বর্জক সামনে রেখে আমার গুরুর আসনে বসাইয়া গুরু পদে আমি একটি প্রেমময় ভক্তি দিয়ে আমার পালাতে আমি চলে যাব। না
এইবার অনেক সাবজেক্ট থেকে আমরা পালা শুরু করি, তবে আজকে দয়ালের কাছ থেকে আমি একটি গান রাখবো। গানের ভেতরে কিছু কথা জানার বাসনা, দয়ালের কাছে জানার বোঝার আকাঙ্ক্ষা। এই যে তরিক প্রধানত ওই যে একটা কথা বলে গেছেন, কিন্তু একটা দরদি যে আমরা যারা মুসলমান প্রকৃত এই মুসলমান ধর্মকে বিশ্বাস করি, শুধু শরিয়াত করলেই পূর্ণাঙ্গ মুসলমান ধর্ম হয় না। তরিকত, হাকিকত, শরিয়ত, মারিফত অর্থাৎ চারটা তরিক নিয়েই পূর্ণাঙ্গ মুসলমান ধর্ম পালন হয়। তো সেখান থেকে আমার এই গানটার কথা মনে পড়ে গেল, সেই সূত্র ধারায় যে যে তরিক প্রধানত চারটি, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত। চারটা তরিক যেহেতু আছে, চারটা তরিকার চারটি খানদানও আছে, তাই না? চারটা তরিকা, চারটা কাবা আছে না? আছে। এক্সাম্পল আপনাদের বলি, আপনারা কি বিরক্ত হন বাবাজিরা? প্রথম স্টেজ তো পাড়াটা দাঁড় করাইতে একটু সময় লাগে। আমাদের শরীয়তের কাবা কোথায়? মক্কা শরীফে নাকি? সে বাইতুল হারাম শরীফ যাকে বলে কাবা শরীফ, সেটা কে বানাইছিল? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নাকি? ইব্রাহিম নবী বানাইছিলেন। সে কাবার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছেন বিদায় সেই কাবার নাম হইল খলিল কাবা। এটা কোন কাবা? আমাদের শরীয়তের কাবা। সেখানে গেলে আমরা হজ পালন করি, হজের যে নিয়ম, এহরাম বাঁধি, আসওয়াব পাথরে চুম্বন করি, অনেক আনুষ্ঠানিকতা, একটা ইবাদত আমাদের শরীয়তের। তাইলে শরীয়ত একটা তরিক, তার যদি কাবা পাইলাম, তার যদি আসওয়াব পাথর পাইলাম, তার সকল কিছু পাইলাম, তাহলে আরো তিনটা তরিকত আছে। তাহলে মারিফতের ভিতরে গিয়েও কাবা আছে, আছে না? আছে। তরিকতের ঘরে গিয়েও কাবা আছে না? আছে। হাকিকতের ঘরে গিয়েও কাবা আছে না? আছে। আছে। তাই সেখান থেকেই দয়ালের কাছে এই চারটা তরিক নিয়েই কোন কাবার কোন কি খানোয়াদান, কোন তরিকের কোন কাবার নাম, কোন তরিকের কোন সেজদা, বিষয় আদি কি, সেখান থেকে দয়াল একটু বোঝাবেন। সেখান থেকে আমার একটি গান দয়ালের চরণে থাকবে। চার তরিকার চারটি কাবা, ওরে কোন কোন খানদানে রয় দয়াল, কোন কোন খানদানে রয়, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানদানে রয়। চার তরিকার চারটি কাবা, ও দয়াল গো, চার তরিকার চারটি কাবা, ওরে কোন কোন খানদানে রয়, কোন কোন খানদানে রয়, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানদানে রয়। ও গো দয়াল, চার তরিকার রোজা নামাজ, কালেমা কি হাজার যাকাত, চার তরিকার রোজা নামাজ। ও দয়াল, কালেমা কি হাজার যাকাত, কোন তরিকার কেমন নামাজ, তরিকার কেমন কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কি বর্জক হ, চার তরিকার চারটি কাবা, কোন কোন খানদানে রয় দয়াল, কোন কোন খানদানে রয়। চার তরিকার চার কালেমা, চার তরিকার চার কালেমা, কোন কোন খানদানে রয়। তরিকার চারটি কাবা, চার তরিকার চারটি কাবা, চার তরিকার চারটি কাবা। ওরে দয়াল, সেফাত বর্জক সহি হবে, এজবাতে বর্জক দাঁড়াবে, সেফাত বর্জক সহি হবে, সেফাত বর্জক সহি হবে, এজবাতে বর্জক দাঁড়াবে, তখন তুমি কোথায় রবে? তখন তুমি কোথায় ও দয়াল, তখন তুমি কোথায় রবে? আমি দাঁড়াই
বললেন চার তরিকার চারটি কাবা কোন কোন খানদানে রয়, চার তরিকার চার কালেমা কোন কোন খানদানে রয়। চার তরিকার যেমন চারটি কাবা আছে, চারটি কালেমাও আছে। শরীয়তে আমরা কালেমা পড়ি, কালেমা তয়্যব, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি? তদ্রূপ তরিকতের ঘরে গিয়েও কালেমা আছে, হাকিকতের ঘরেও কালেমা আছে, মারিফতের ঘরেও কালেমা আছে। তাহলে এক একটা তরিকার এক একটা কালেমা আমরা একটু পার্ট বাই পার্ট বুঝতে চাই, কি বলেন? আজকে পাইছি ভাবের দয়াল, সবার কাছে কিন্তু সব কথা রাখা যায় না। গান করি, এই পালা তো গুরু শিষ্যের পালা, আরও গাই। তবে যেই দিন বিপক্ষে যে শিল্পী পড়ে সেই শিল্পী বুঝাই গানটা ধরি, যে কোন দিন কোন গানটা গাওয়া উচিত। কেননা সব জায়গায় সব কিছু চাইলেই পাওয়া যাবে না। তাই আজকে জানি পাবো বিধায় তার কাছে আজকে কথাগুলো আমার রাখা। এবার বললেন চার তরিকার রোজা, নামাজ, কালেমা কি হজার, যাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কেমন বর্জক হয়। আমাদের শরীয়তের বর্জক হইল বেলগায়েব, নাকি? বেলগায়েবে আমরা দেখা যায় নামাজ আদায় করি কিভাবে? ডাইনে বেহেশত, বামে দোজক, পিছনে মালিকুল মউত, সামনে আল্লাহ। আপনাকে হাজির নাজির যাই না, আপনি আমাকে দেখেন, আমি আপনাকে দেখি না। এই নিয়ত করে কাবাদি শরীফাদি আল্লাহু আকবার, নাকি? এটা কি? আল্লাহ দেখতেছে কিন্তু আমি আল্লাহরে দেখতাছি না, না দেখে বিশ্বাস করতেছি। বেলগাইবে কিন, এই যে বর্জক অর্থাৎ বেলগাইবে, সেই একিনে ওই বর্জকের ভেতরে আমরা সেজদাটা করতেছি। তাইলে এই তরিকতের বর্জকটা কি? এটাও কি না দেখাই নাকি দেখা যায়? হাকিকতের ঘরে গিয়া বর্জকটা কি, এবং মারিফতের ঘরে গিয়া ওই বর্জকটা কোন বর্জক, সেখানে কোন বর্জকের ভেতরে আমরা সেজদাটা করব, সেখান থেকে দয়ালের কাছে আলাপ আলোচনা রইল। সেফাত বর্জক সহি হবে, ইসবাতে গিয়া বর্জক দাঁড়াবে দয়াল, তখন তুমি কোথায় রবে? আর আমি যে তোমার ভক্ত, আমি বা দাঁড়াই কোন জায়গায়? আমার জায়গাটাই বা কোথায়? কৃপা করে দয়াল একটু আমাদেরকে বোঝায় দিবে। ওগো দয়াল, না জানি তরিকার কারবার, আত্মতত্ত্ব হয় না আমার, না জানি তো ওগো দয়াল, আত্মতত্ত্ব হয় না আমার, ভাবিয়া তাই কয়া যাহা, ভাবিয়া তাই কয়া যাহার, আমার হবে কি উপায়? তার তরিকার চারটি কাবা কোন কোন খানদানের রয়, দয়াল কোন কোন খানদানের রয়। চার তরিকার চার কালেমা, চার তরিকার চার কালেমা কোন কোন খানদানের রয়। চার তরিকার চারটি কাবা, চার তরিকার চারটি কাবা, চার তরিকার চারটি কাবা। না জানি তরিকার কারবার, দয়াল গো, তাই তো আত্মতত্ত্ব হয় না আমার। সে কথা ভাবি আমাদের মানিকগঞ্জ, আমার হবে কি উপায়? আমি তো তরিকার কারবার বুঝি না, তাই তো আত্মতত্ত্ব ভেদ আমার বোঝা হয় না। দয়াল, আপনি যদি কৃপা করে বুঝাইয়া দেন, তবেই তো আপনার চরণে আমার জীবন ধন্য। দয়াল গো, এই যে চারটি কাবা, চারটি কালেমা, শরীয়তে খলিল কাবায় গিয়ে আমরা হজ আদায় করি, আসওয়াব পাথরে চুম্বন করি, বিশ্বাস করি যেখানে চুম্বন করলে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হইয়া যায়। তাহলে তরিকতের ঘরে এসে আমরা আসওয়াব পাথরটা কোথায় পাবো? মারিফতের ঘরে এসে আসওয়াব পাথরটা কোথায় পাবো? এবং হাকিকতের ঘরে এসে আসওয়াব পাথরটা কোথায় পাবো? তার রূপ রৌশন, আকার আকৃতিটা
কি দয়াল একটু কৃপা করে ভেঙে ভেঙে বুঝায় দিবেন, আমরা যেন চারটা তরিকারই পূর্ণাঙ্গ ইবাদতটা করে এই সেপাতি সত্তায় থেকে জাত সত্তায় মিশ্রিত হয়ে আত্মার মুক্তি ঘটাইতে পারি। চার তরিকার চারটি কাবা কোন কোন খানদানে রয় আমার কোন কোন খানদানে রয় চার তরিকার চার কালেমা চার তরিকার চার কালেমা খানদানে রয় চার তরিকার চারটি কাবা রে চার তরিকার চারটি কাবা। ও দয়াল কোন কোন খানদানে রয়, দয়াল কোন কোন খানদানে রয়, চার তরিকার চার কালেমা, চার তরিকার চার কালেমা, কোন কোন খানদানে রয়, চার তরিকার চারটি কাবা, হাই রে চার তরিকার চারটি কাবা। ও দয়াল গো চার তরিকার চারটি কাবা। খারাপ লাগে আপনাদের? তো একটি গান আমি কিন্তু বাইরে থেকে কোনো কথা রাখি নাই, সাধক গানে যা বলেছে এক সাধকের কালাম আর এক সাধকের কাছে ঢেলে দিছি, কি বলে? গানই তো গাচ্ছি, এগুলোই তো সাধকের কালাম, তাই না? গুরু শিষ্যের পালা। এখন প্রথম স্টেজে তো বিচ্ছেদ গাওয়া যায় না, একটা সময় আসুক, সময় আমাদেরকে বলে দিবে কখন। এই গানের রাত্রির পহর আসছে, গানেরও একটা পহর আছে, পহর বুঝে ওই পহরেই গানকে টেনে আনে যে এই সময় এই পহরে এই গানটা চাচ্ছে। তাই যেহেতু প্রথম স্টেজ একটি গান রাখলাম, পাশাপাশি আরেকটি প্রার্থনা গান আমি দয়ালের চরণে রাখি। তো যে দরবারে আসছি সেদিকে লক্ষ্য করে আমার জিন্দির সমাজ ভান্ডারী বাবা জানের স্মরণে রেখে একটি গান আমার কাছে দলের দরবারে থাকবে। হরে কি পাগল বা নাইলি আমার, কি পাগল বানাইলে ও জিঞ্জির সাথী পাগল বা নাইলি আমায় কাইরা নিয়া, মন প্রাণ করে না দেখিলে বাজে না রে পরা, ওরে আমার জিঞ্জির চান তরে না দেখিলে বাজে না রে পরা। ওরে কি পাগল বানাইলে ওরে কি পাগল বানাইলে আমার কাইরা দিল মন করে না দেখিলে বাজে না রে পরা। ও আমার খেলে যায় না দেখিলে বাজে না রে পরা। ওরে বাজান তোমার প্রেমে এত যে জ্বালা, লোকের কাছে কইতে নারী আমার অন্তর হয় কালা। আরে তোমার দেবে এত যে জ্বালা, লোক সমাজে কইতে গেলে আমার অন্তর হয় কালা। ও বাবা তোমার প্রেমে এত যে জ্বালা, লোকের কাছে কইতে নারী আমার অন্তর হয় কালা। আমার গহনাতে লোকের মালা, ওরে গলা চাপা রঙের মালা। আমার গহনাতে লোকের মালা, লোক সমাজে অপমান করে না দেখিলে বাজে না রে পরা, ওরে আমার অমর জান তোর
অন্তরে জ্বলে সে আগুন তো শীতল হয় না জলে না মিলে। আরে যে আগুন মোর অন্তরে জ্বলে, ও বাবা যে আগুন মোর অন্তরে জ্বলে সে আগুন তো শীতল হয় না জলে না মিলে। ও বাবা তোমার বুকে বুক মিশাইলে তোমার বুকে বুক মিশাইলে, বাবা তোমার বুকে বুক মিশাইলে, ও বাবা তোমার বুকে বুক মিশাইলে শান্তি হইতো আমার প্রাণ করে না দেখিলে বাজে না রে পরা। ওরে বাবা জিঞ্জির চান তোরে না দেখিলে বাজে না রে পরা। না দেখিলে বাজে না রে পরা। ও আমার দয়াল চাঁদ ধরে না দেখিলে বাজে না রে পরা। জিঞ্জির সারে তোমার প্রেমে ঘর করেছি পর বাজার সকল জ্বালা দূরে যাইব একবার করিলে আদর। আরে তোমার প্রেমে ঘর করিলাম মোর, করিলে আদর। ও বাজান তোমার প্রেমে আমি ঘর করেছি পর, ও ভান্ডারি সকল জ্বালা দূরে যাইব একবার করিলে আদর। ওই আমার বুকটা রে মা নায়া জাগো, ওই আমার বুক করে দয়া যাবো। ওই আমার বুকটা রে মা নায়া জাগো, আমি ধরাবো চরণ দুখান তলে না দেখিলে বাজে না রে পরা। ও
কাছে কইতে নারী আমার অন্তর হয় কালা ওই আমার গলাতে গো লঙ্কের মালা আমার গলাতে গো লঙ্কের মালা ওই আমার গলাতে গো লঙ্কের মালা লোক সমাজে অপমান করে না দেখিলে বাজে না রে ওরে আমার জিজি সাজান করে না দেখিলে বাজে না রে আরে কি পাগল বাপ কাইয়া গেল কি পাগল বাপ কাইয়া গেল কাইয়া দিল মনে বাড়ি করে না দেখিলে বাজে না রে ও আমার দয়ার চাল করে না দেখিলে বাজে না রে ওরে কি পাগল মা নাইলি আমার ভান্ডারি কি পাগল মা নাইলি আমায় কাইরা নিয়া মন প্রাণ করে না দেখিলে বাজে না রে ওরে আমার জিজি জান করে না দেখিলে বাজে না রে ওরে আমার জিঞ্জির সাজান করে না দেখিলে বাজে না রে ওরে আমার ভান্ডারি জিঞ্জির বাজা তরে না দেখিলে আমার বাজে না রে ধন্যবাদ। অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ একটি পালা। পালা গানের বিষয় গুরু শিষ্যের পালা। শিষ্যের ভূমিকায় দাঁড়ালেন দুলন সরকার। আমি অতি দুরাচার পতিত প্রামর নরকীট মূর্খ সাধন এবং ভজনহীন বিদ্যা বুদ্ধি আমাতে কিছুই নাই, আমাকে সাজালেন আজকে গুরু ভাবে। গুরুগিরি করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। কথার গুরুত্ব, বলার গুরুত্ব, শোনার গুরুত্ব, দেখার গুরুত্ব, বোঝার গুরুত্ব। আর যিনি গুরুত্বপূর্ণ বস্তুটি অর্জন করে তিনি হলো গুরু। যিনি গুরুত্বপূর্ণ বস্তুটি অর্জন করতে পারে তিনি গুরু। শুধু তিনি পারেন না, তিনি ভক্তেরটাও করাইতে পারে। তাই নিষ্ঠার সাথে অত্যন্ত সুহালে শিষ্যের যে ভাব, শিষ্যের যে কর্ম, শিষ্যের যে আদবতা, এটা আমার মা সুন্দরভাবে করেছে। গুরুকে দিতে হয় ভক্তি, ভক্তি দিতে হয়, ফুল দিতে হয়, ফল দিতে হয়, জল দিতে হয়, বাহ্যিক জগতের 10টা টাকা দিতে হয়। এটা আল্লাহর কোরআন, সূরা মুজাদ্দেলার 12 নম্বর আয়াত। রসুল পাক নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী যখন তার সাহাবীদের বাড়িতে যাইতেন, আল্লাহর রসুলকে চুপে চুপে কিছু সম্মান করতেন। শুধু যে টাকাই দিতে হবে এর কোনো দলিল নাই। একটি ফুল, একটি ফল,
নইলো একটু জগতের জল দিয়ে তোমার গুরুর চরণ যুগল ধুয়ে দিও। জগতের জলও যদি তোমার কাছে না থাকে, ফুলও যদি না থাকে, ফলও যদি না থাকে, তাহলে তোমার দেহের মধ্যে তো জল আছে, দুই নয়নের জল কখনো শুকাবে না। না। তোমার নয়নের জল দিয়ে তুমি তোমার মুর্শিদের কদম মোবারক ধুয়ে দিও, তাতে তোমার দেহের পাপ তাপ রাশি সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। আমাদের মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা তালকনগর গ্রাম, সেখানে একজন সাধক আসছিলেন, পর্দা নিয়েছেন, তার নাম হলো আজহার সাইজি। তার একটা গানে বলছে, চার তরিকার চার খানদান কোন কোন তরিকায় রয়। চারটি খানদান, চারটি কালেমা, চারটি কাবা, চারটি বর্জক। কোন কালেমার কোন খানদান, কোন কালেমার কোন কাবা। কিন্তু রসুল পাক সহিহ আল বুখারী হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত করেছেন, আল মুমিনু আখরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতে অতি উত্তম। বলি হারি। একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতে অতি উত্তম। আমি যার কাছে মুরিদ হইলাম সে মুমিন না, শুধু মুমিন না, মুমিনেরও মুমিন। আহা বেটা, শুধু অলি না, অলি বানানেওয়ালা, তিনি অলি বানা। আমার পীর আমার কাছে অলিরও অলি, কাবার চাইতে বড় কাবা আমার কাছে। তুমি সরাসরিয়তের কাবায় যাবা, সামাজিকতা রক্ষা করবা, টাকা পয়সার প্রয়োজন আছে, টাকা পয়সা ভাঙবা, কিন্তু সঠিক কাবা হলো একজন ভক্তের কাছে তার গুরুই হলো কাবা। খারাপ বলছি? কাবা। মরমী কবি সাধক রজ্জবালী দেওয়ান বলছে, কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর, হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর। বলি হারি। কাবা অর্থ সুন্দর বস্তু, তাহলে আমার কাছে আমার পীরের চাইতে সুন্দর আর কেউ নাই। কালেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা হু, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। লা মানে নাই। কালেমার প্রথম সংজ্ঞা হলো লা। লা লা, এই লা নাই, কিছুই নাই। আরে কিছু না থাকলে তো আল্লাহ আছে। লা মানে নাই, নাই মানে হলো আছে। আমার দেহের মধ্যে অনেক কিছু আছে, কেটে বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কখনো কেটে বের করা যাবে না। ওইটা আছে, কোথায় আছে? কুন্তু কামজান মাকফিয়ান, গুপ্ত ধনাগারে উহাদাতের বাগানে, প্রেমের আবেশে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে ওটা পিতৃদন পিতার মস্তকে ছিল, আমার পিতা ঢেলে দিয়েছিল মাতৃদেহের মধ্যে। এই
কালেমার মধ্যে একটা হু, দ্বিতীয় কালেমার মধ্যে 5টা হু। কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলি 5টা হু। এখানে জাত, সিফাত। শরীয়তের কালেমা, তরিকতের কালেমা, হাকিকতের কালেমা, মারিফতের কালেমা। কালেমা একটাই, আরো কালেমা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এক কালেমা, কালেমা শাহাদাত এক কালেমা, কালেমা তাওহীদ এক কালেমা, কালেমা তামজিদ এক কালেমা, কালেমা রুদ্দ কুফর এক কালেমা, কালেমা ইমানে মুফাসসাল এক কালেমা, ইমানে মুজমাল এক কালেমা। আরেকটা কালেমা আছে, দেখিয়া নয়নে পাঠ করো জবানে, দূর হবে তো লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুর্শিদ আল্লাহ দেখিয়া নয়নে, দেখো নয়নে। এই বর্জক, সুগল, রবেদা, রূপ, স্বরূপ, বর্জকে কুবরা, বর্জকে খুবরা, বর্জকে আখল, বর্জকে মিনাল। এখানে 9টা পাওয়া গেছে, 9টা। রূপের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। রূপ, স্বরূপ, সুগল, রবেদা, বর্জক, এই রূপের ঘরে দেখিয়া নয়নে দেখো, 2 নয়নে দেখো, নয়ন ভরে দেখো, জবানে বলো, দেখিয়া নয়নে পাঠ করো জবানে, দূর হবে তো লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ভক্তের কাছে তার গুরুই হলো কলেমা। এটা পাঠ করার বিষয় না, এটা দেখার বিষয়। কলেমা তো দেখার বিষয়, কালেমা পাঠ করার বিষয় নয়, কালেমা দেখার বিষয়। কালেমা দেখো, তুমি শরীয়তের কালেমাও পড়ো, এটা মারফতের কালেমা। তুমি শরীয়তের কালেমা নিষেধ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার পড়ো, অসুবিধা নাই। কিন্তু কলেমার জাত আছে, সিফাত আছে, অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, রূপ আছে, রেখা আছে, সেকেল আছে, সুরদ আছে, স্বাদ আছে, গন্ধ আছে, আকল আছে, মিনাল আছে, হোয়াল আছে, সাইয়া আছে, সুপুরি আছে, তোনাজদিন আছে, অকুল আছে, অকুবাদ আছে, আল্লাহু আছে, লা ইলাহা ইল্লাল্লাহু আছে, 5টা হু আছে, জাত আছে, সিফাত আছে। চূর্ণ বিচূর্ণ করিয়া হাক্কানি শায়েকের কাছে যাইয়া ইহা তাৎপর্য যাই না যে কালেমা তাহকিক করে পড়তে পারে, এক কালেমা পড়লেই তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ। আই গো আমাদের দেশে কালেমা পড়ে গো, জরিয়া আইলে পরে, ঝড় তুফান আইলে পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আরে ওটা পড়ো, ওটা নিষেধ নাই, ওটা তুমি পড়ো। ওটা হাকিকি না, ওটা মেজাজি। হাকিকি ভক্তের কাছে তার গুরু হলো হাকিকি কালেমা। কালেমার ব্যাখ্যা শেষ দিলাম। কাবায়ে হুজরি, কাবায়ে জলিল, কাবায়ে খলিল, কাবায়ে কাউসিন, এই হলো 4টা কাবা। কাবায়ে জলিল, কাবায়ে খলিল, কাবায়ে হুজরি, কাবায়ে কাউসিন, এই হলো 4টা কাবা। সবচাইতে বড় কাবা হলো একজন ভক্তের কাছে তার গুরুই হলো কাবা। এটা যদি কারো অভিযোগ থাকে, হাদিস শরীফের নামটা আমি বলে দিলাম। সহিহ আল বুখারী হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, রাসূল পাক নূর নবীজি বলছে, আল মুমিনু আকরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া হলো মজুদ, নকশবন্দিয়া হলো নকশা, আর কাদরিয়াই হলো কর্ম, চিশতিয়াই হলো চিজ। মায়ের স্যার বাবার স্যার 18, মায়ের স্যার বাবার স্যার 8, আল্লাহর দেওয়া 10, এই হলো 18। শাহাদতে যাবে কালেমা তৈয়ব, কাদরিয়া, চিশতিয়া কালেমা তৈয়ব, কাদরিয়া কালেমা শাহাদত,
নকশাবন্দি কালেমা তাওহীদ, মুজাদ্দাদিয়া কালেমা তামজিদ। এই পর্যন্ত কইলাম, আর কইহারম না। এর সাথে বেশি আর বলা যাবে না। একটা গান আগে শোনাই, তারপরে বাকি যা কথা আছে। বর্জকের কথাও কইলাম, কালেমার কথাও কইলাম, কাবার কথাও কইলাম। আবার যে কোন মূর্তিকে ঠেলা মারবো, ও আসওয়াদ পাথর আছে রে ভাই রে, আসওয়াদ পাথর, আসওয়াদ পাথর আছে, আসওয়াদ পাথর আছে। আমাদের দেশে যে মানুষ হজ করবার জন্য পবিত্র কাবা ঘরে যায়, তারাও ভালো। আমার টাকা পয়সা নাই, আমি যাইতে পারবো না তো। কিন্তু মুর্শিদের দরবারটা হলো আরাফাতের ময়দান। পীরেরই দরবার, ভক্তের কাবাঘর। কারো অভিযোগ থাকলে এই গান যে লেখছে তার সাথে করবেন, আমাকে কিছু বলবেন না, আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম বাবা। পীরের দরবার, ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি, কে জানো কার ভাগ্যি হয়। পীরের দরবারে যাইয়া থাকো তুমি নত হইয়া, এইভাবে জুরাত করে থাকো, তুমি হলো আসামি, তোমার গুরু হলো জগতের স্বামী। তুমি আসামি। কিসের আসামি? দাইমালের আসামি। কিসের আসামি? ভবের আসামি। কিসের আসামি? বীজ ভাঙা খুনির আসামি। কিসের আসামি? তুমি শিষ্য, তুমি দাস, তুমি গোলাম। গোলামের কাজ হলো গোলামি করা, আর মনিবের কাজ হলো গোলাম যদি তার কাজে সন্তুষ্ট হয় তাকে মাফ করে দেওয়া। পীরের দরবারে যায়া থাকো তুমি নত হইয়া, থাকো তুমি তার হুকুমের আশায়, দিলে সে এজাজত বসিবে আদবের সাথ, তৌহিদ আসিবে সেই জায়গায়। পীরেরই দরবার, ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। এই গ্রাম অঞ্চলে অপরাধ মাফ করবেন, ক্ষমা করবেন। আমরা প্রিয় নবীকে মানি, শ্রদ্ধা করি, জানি, মানি। পবিত্র কাবা মানি, হজ মানি, জাকাত মানি, রোজা মানি। রোজাটা কি? রোজা হলো সংযমী, রমজান হলো পুড়িয়ে দেওয়া, দগ্ধ করা, জ্বালিয়ে দেওয়া। সিয়াম সাধনা, সংযমী সাধনা, আত্মহুতি, আত্মদর্শন, আত্মপরিচয়। রোজাটা হলো সংযমী, ঠিক। কালেমাটা হলো নকশা। খারাপ লাগতেছে? খারাপ লাগে? এই জন্য কালেমা, হজ, হজ হলো অতিরিক্ত, জাকাত হলো পরিত্যক্ত। ভক্তের কাছে এই কথাগুলো বলা যায়, অন্য কারো কাছে বলা যায় না। রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা, এগুলা তো মানতেই হবে, তুমি মানো। কিন্তু অপরাধ নিয়েন না, মাফ করে দিয়েন। এই যে গ্রাম অঞ্চলে দেখবেন মেয়েরা বেড়া বকরি পালে, পালে না? এটা কিন্তু মেয়েরাই বেশি পালে। অনেক বছর আগের কথা, এখন তো মসজিদ ঘর সব পাকা হয়ে গেছে গা। মসজিদ ঘর সব পাকা হয়ে গেছে গা। আগে আসছিল মসজিদ কাঁচা, মানুষের ইমান আসছিল পাকা। এটা আমার প্রিয় নবী নূর নবী বলছে, এই কথাটা নূর নবীর বলা। আগে মসজিদ আসছিল কাঁচা, ইমান আসছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মানুষের ইমান হইছে। তো এই সোলার বেড়া দিয়ে বানাইছে মসজিদ। এক বেটা যাইব হাটে, তার বউ কইতেছে যে আমার নিকে একটা দই নিয়ে আইব। দইয়ের পাতিল কিনছে, আসরের নামাজের টাইম হয়েছে। আসরের নামাজ টাইম হয়েছে, মনে করছে বেচারা যে দইটা এই মসজিদের বারান্দায় রাইখে নামাজটা সাইরে তারপরে বাড়ির দিকে যাই। তে নামাজ আরম্ভ করছে, আসরের নামাজ। ওপরে বড় একটা গাছ, সামনেই ওই গাছের মধ্যে বসা হলো বানর।
এই বানর দেখছে হইলো দই। ওই বানরের মানুষের মতো কিন্তু ই আছে, হাত আছে, লম্ফ দিয়ে না নাই মে হাত দিয়ে দইয়ের খুঁড়ি খুইলে, কাগজ খুইলে দই ভেবাকটুকুই খাইছে, খাইয়ে একটু দই নিয়ে ছাগলের চাপার মধ্যে ভরে দিয়ে গেছে। পাশেই ছাগল। তো বেটা নামাজ পড়ে উঠছে, উঠা দেখে যে দইয়ের খুঁড়ি আছে কিন্তু দই নাই। হাই রে আমার দই গেল করে দে, আমার স্ত্রী খাইবার চাইছে দইটা আমার নাই টাকা পয়সা, হ্যাঁ আমার দই এটা খাইলো কেনা। চাইয়া দেখে যে ছাগলের চাপার মধ্যে কিছু কিছু ছাগলের আবার ই আছে, কিছু কিছু বড় বড় ওলের দাড়ি কয় না, ওই 4-5টা করে থাকে পশম, ওই পশমের মধ্যে দই নিয়ে এরকম করে বানরে বড়িয়ে থেকে গেছে। হাসবেন না, কি কই একটু খেয়াল করে হইলেন, আমার কথা যদি হাস্যকর হয় কাজের কথা কিন্তু। এটা আমার মায়েরে কইতেছি, আপনাকে কই না, আপনারা মায়ের না মারবেন না কিন্তু। কিন্তু ওই যে আসওয়াদ পাথরের ব্যাখ্যা দিবেন হয়েছে, এটা আসওয়াদ পাথরের ব্যাখ্যা হয়ে যাবে, ওই একটু বেশি হবো, আসওয়াদ পাথরের ব্যাখ্যা হইয়া বেশি হবো। তো যে গেলে দই খাইছে গেলে, দই খাইছে গেলে চাই দেখে যে ছাগল পাশে আসছিল মুঠা এক লাঠি, এই লাঠি নিয়ে এই ছাগল রে সমানে বাড়ি। তো ভিতর বাড়ি থেকে এক মহিলা ছাগল পালে, এই তাই বেটা তুমি আমার ছাগল এরকম মারো কে, ছাগলটা মারো কে, আমার ছাগল মারো, এই ছাগল মারো কে। তখন বেটা কয়, এই বেটি তোমার ছাগলেই তো আমার দই খাইছে। কয় দই খাইছে বুবা জানোয়ার, নাহলে একটু দই খাইছেই, তাই তুমি এইরকম করে মারবা, এইরকম মারবা, এটা তো ঠিক না বাবা, তুমি এইরকম করে আমার ছাগলটারে মারতাছো বুবা জানোয়ার, কিছু কয়ে পারে না, মানুষ হলে কি মারা পারতা, মানুষ হলে তুমি মারলে তোমারও 2-4 দিত। তো মহিলা কয়ে রাখেন দই খাইছে তার প্রমাণ কি, কল ওই যে ইয়ের মধ্যে ভরে রয়েছে, চাপার মধ্যে ভরে রয়েছে। কয় রাখেন আমি তো ছাগল খুঁড়া গাইরে থয়ে গেছি, আমি ছাগল খুঁড়া কাটছি, এখন চাই দেখে যে ছাগল যে জায়গায় খুঁড়া কাটছে খুঁড়া ঠিকই আছে, খুঁড়া ঠিকই আছে, খুঁড়া উঠে নাই। তা ছাগল টাইনে নিয়ে ওই দইয়ের খুঁটির বুগালে নিয়ে গেছে, দেখে 1.5 হাত কম পড়ে, 1.5 হাত যখন কম পড়ে তখন কালে শুনেন আমার এই ছাগল আপনার দই খায় নাই। বুঝলেন কেমনে? কয় দই খায় নাই, কলে আমি ছাগলটাই না নিয়ে দেখলাম ওই খুঁটার থেকে ছাগল 1.5 হাত কম। উপরে চায় দেখে যে বানর, কলে এই কাম তো আর ছাগলে করে নাই, খাইছে দই হইল বানর। মারে আসওয়াদ পাথরের কথা আমি কয়ে যাবো তোমারে, তুমি নগুল পাইবে কিনা, এ তুমি নগুল পাইবে কিনা এটা আমার সন্দেহ আছে, তুমি নগুল পাইও, আমি খালি এই কথাটা তোমার কই না। হ্যাঁ 1.5 হাত কম, আমি দিয়ে আলেপে কাল বানাইছে নামের বেদজান মিমের কাছে, হামজাতে গোপন রয়েছে আসওয়াদ পাথর। ইশারা দিয়ে গেলাম একটা গান। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরা 6 দেখা মাত্র মন, মেরা 6 দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, ও রে মন, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হয় দেখা মাত্র গো, মিরাজ হয় দেখা মাত্র, যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আয় ভোলা মন, যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। চিনবি যদি ওই কাবার সুরা, পীরের হাতে হাত দিয়ে নে আহালে বায়াত রে মন,
চিনবি যদি ওই কাবার সুরা পীরের হাতে হাত দিয়ে নে আহালে বায়াত মুর্শিদ দেবে তরে নিজের জান্নাত দিবে তরে নিজের জান্নাত হইলে তারও তুমত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও ও রে মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র গো মিরাজ হয় দেখা মাত্র যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আয় ভোলা মন যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আমি নামক শয়তানটাকে দূরীভূত করো আমার আমিত্ব তিনটাই নষ্ট করে দেহের সকল সাধনার গুরুত্ব এই আমিকে নষ্ট করো আমিকে দূরীভূত করো আমিত্বকে দূরীভূত করো যখন আমার আমিত্ব দূরীভূত হয়ে যাবে তোমার দেহটা পরিশুদ্ধ হয়ে যাবে তাই গানে সাধক বলছে পীরের বাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র মিরাজ না মিরাজ যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র গো মিরাজ হয় দেখা মাত্র যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আয় ভোলা মন যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের চরণ ভক্তের যায় নামা কবে আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ রে মন পীরের চরণ ভক্তের যায় নামা আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ হবে মাসুক হায়া শেখের নামা মাসুক হইয়া শেখের নামা মাসুক হইয়া শেখের নামাজ জেনে পর 50 ওয়াক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও ও রে মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র গো মিরাজ হয় দেখা মাত্র যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আয় ভোলা মন যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আয় ভোলা মন যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র গো মিরাজ হয় দেখা মাত্র যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আয় ভোলা মন যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত থাকতে যদি চাও মরার খবর নূর ধরিয়া পীরকে নিজের কামরতি দান কর তোরা থাকতে যদি চাও মরার খবর নূর ধরিয়া পীরকে নিজে কামরতি দান কর হবে নূরের জ্যোতি কাই হবে তোর নূরের জ্যোতি কাই হবে তোর সুশীল পায় আইন মতো যেজন কামেল পীরের
পীরের হয় খাঁটি ভক্ত ও রে মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আরে পীরের বাড়ি ভক্তের কাবা মিরাজ হয় রাখা মাত্র গো, মিরাজ হয় রাখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আয় ভোলা মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র মন মিরাজ হয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত রে মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত মানুষ সারা খে পারে তুই মূল হারাবি আরে মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি মানুষ সারা খে পারে তুই মূল হারাবি মানুষ বুঝলে সোনার মানুষ হবি রে মন দয়াল বুঝলে সোনার মানুষ হবি আরে মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি খাপারে তুই মূল হারাবি মানুষ হইলে সোনার মানুষ হবি একজন মুর্শিদ হইলে সোনার মানুষ হবি আরে এই মানুষ সেই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা এই মানুষ সেই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা আরে এই মানুষ সেই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা জেনে শুনে নুয়াহ মাতা যাতে তোর জেনে শুনে নুয়াহ মাতা যাতেই তোরবি মুর্শিদ বজিলে সোনার মানুষ ছবি আমার খিজির চালে বজিলে সোনার ছবি আরে মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি মানুষ হইলে সোনার মানুষ হবি একজন মুর্শিদ হইলে সোনার মানুষ হবি $2 মিনালে সোনার মানুষ উজলে $2 বিনালে সোনার মানুষ উজলে আরে $2 মিনালে সোনার মানুষ উজলে ভান্ডারির দয়া হলে জানতে পারবি ভান্ডারির দয়া হলে জানতে পারবি ভান্ডারির দয়া হলে জানতে পারবি মুর্শিদ বজিলে সোনার মানুষ হবি রে মন মানুষ বজিলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি মানুষ হইলে সোনার মানুষ হবি একজন মুর্শিদ হইলে সোনার মানুষ হবি আরে এই মানুষ সেই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা এই মানুষ সেই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা আরে এই মানুষ সেই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা জেনে শুনে নুয়াহ মাতা তাতে তোরবি জেনে শুনে নুয়াহ মাতা তাতে তোরবি মুর্শিদ বজিলে সোনার মানুষ হবি রে মন দয়াল তানে বজিলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি মানুষ হইলে সোনার মানুষ হবি একজন মুর্শিদ হইলে সোনার মানুষ হবি মানুষ সারা মন রে আমার সামনে দেখবি অন্ধকার মানুষ ছাড়া মনে রে আমার সামনে দেখবি অন্ধকার আরে মানুষ সারা মন রে আমার সামনে দেখবি অন্ধকার লালন বলে মানুষ আকার বুঝলেই তোরবি লালন বলে মানুষ আকার বুঝলেই তোরবি মুর্শিদ বজিলে সোনার মানুষ ছবি আমার ডাউন বাকি বুঝলে সোনার মানুষ ছবি মানুষ সারা কে পারে তুই
সোনার মানুষ ছবি, ওরে খিদির চান বজলে সোনার মানুষ ছবি, ভান্ডারি বজলে সোনার মানুষ ছবি, মানুষ বজিলেই সোনার মানুষ ছবি, ওরে মানুষ বজিলে সোনার মানুষ ছবি, ওরে মানুষ বজিলে সোনার মানুষ ছবি। মানুষ ছাড়া খেয়ে পারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপালে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেয়ে পারে তুই মূল হারাবি, মানুষ বজলে সোনার মানুষ ছবি রে মন মুর্শিদ বজিলে সোনার মানুষ ছবি, ওরে মুর্শিদ বজিলে সোনার মানুষ ছবি। মানুষ ছাড়া খেয়ে পারে তুই মূল হারাবি, ওরে দিন দিন চান বজলেই সোনার মানুষ ছবি, জান বাজি বজলে সোনার মানুষ ছবি। আবার এক ভাই